আচ্ছা, explain why phosphorus is a non-conductor of electricity. Phosphorus এটা non-conductor কেন? Conductor হইতে কি লাগবে? Moving charged particles. জোরে। Moving charged particles. Moving charged particles, right? Moving charged particle কে কে? Either free electrons অথবা free ions, right? Right? Phosphorus neither have free electrons or free ions. Okay? So it's a not conductor. So no moving or flowing or mobile charged particles or ions or electrons. Jai likho, you'll get marks. So আমরা ions and electrons দিব. So no mobile ions or free electrons, right, is present in phosphorus. লিখে ফেলো A3. No free electrons or mobile ions. Okay, number B. Phosphorus P4 reacts with air to produce phosphorus 5 oxide. এই 5টা কি জিনিস? এই 5টাকে কি বলি আমরা? অক্সিডেশন নাম্বার। ভেরি গুড। এই যে দেখো 10টা অক্সিজেন কত? 2 মাইনাস করে না? তাহলে 20 মাইনাস, তাহলে এটাকে অবশ্যই 20 প্লাস হওয়া লাগবে। তাহলে 4টা ফসফরাস যদি 20 প্লাস হয়, একটা ফসফরাস কত? 5 প্লাস। এই যে এর জন্য 5 দিছে এখানে। বুঝা যায়? 10টা অক্সিজেন 20 মাইনাস, বুঝছো? অক্সিজেন ইজ ইন গ্রুপ 6। তাহলে গ্রুপ 6 মানে কি? 0 -1 -2। গ্রুপ 6 আর -2। তাহলে 10টা অক্সিজেন হচ্ছে 20 মাইনাস, তাহলে একটা অক্সিজেন হচ্ছে 2 মাইনাস। তাহলে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? -2। and oxygen oxidation state always almost fixed, দুই একটা ছাড়া। এটা আমরা পরে এসে তোমাদেরকে দেখাবো, দুইটা এক্সেপশন আছে, এটা পরে দেখাবো বা বলছিও মনে হয়। তাহলে এটা যদি 20 মাইনাস হয়, এটাকে অবশ্যই 20 প্লাস হওয়া লাগবে। কেন? বিকজ ইট ইজ এ নিউট্রাল মলিকিউল। কোনো চার্জ আছে? তাহলে নিউট্রাল মলিকিউল। তাহলে এটা 20 প্লাস যদি হয়, তাহলে 4টা ফসফরাস হচ্ছে 20 প্লাস, তাহলে একটা ফসফরাস কত? 5 প্লাস। দিস ইজ দ্য অক্সিডেশন স্টেট অফ ফসফরাস। অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? -2। আমরা সবসময় একটা অ্যাটমের অক্সিডেশন স্টেট বলি। অক্সিডেশন স্টেট মানেই একটা অ্যাটমের অক্সিডেশন স্টেট, আর ওইটাকে যদি তুমি নাম্বার অফ অ্যাটম দিয়ে মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে ওর চার্জ। বুঝছো? ওকে, রাইট এ কেমিক্যাল ইকুয়েশন ফর দিস রিঅ্যাকশন। কি? P4 reacts with কি? এয়ার, তাই না? এয়ার মানে কি? অক্সিজেন, টু ফর্ম P4O10. দিস ইজ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। এখন ব্যালেন্স করো, এখানে 5 লাগবে, আর P4 ঠিক আছে। ক্লিয়ার? 2 মার্কস পাইছো? 2 মার্কস, 2 মার্কস দিছে এটাতে। অনেক পয়েন্ট। অল ফর্মুলা কারেক্ট, ইকুয়েশন কারেক্টলি ব্যালেন্সড। ওকে, what type of chemical reaction is this? Oxidation. Very good. Addition of oxygen, right? Oxidation. আপনি কি ওই ক্লাসে অক্সিডেশন রিঅ্যাকশন? জি, আগের ক্লাসে অক্সিডেশন রিঅ্যাকশন শিখাইছেন? না এখন মানে তুমি পাও নাই তো। অক্সিডেশন মানে এডিশন অফ অক্সিজেন। দেখো ফসফরাসে অক্সিজেন অ্যাড হইছে, তাই না? হইছে আদিন? হ্যাঁ স্যার, হইছে তো। আরেকটা যদি দেখো, অক্সিডেশন স্টেটের অ্যাসপেক্ট থেকে যদি বলো, তাহলে খুব ইজিলি পারবা। P4 এটা একটা সিঙ্গেল এলিমেন্ট না? সিঙ্গেল এলিমেন্টের অক্সিডেশন স্টেট কত? কোনো এলিমেন্ট যদি সিঙ্গেল থাকে 0 অলওয়েজ। ফার্স্ট P4 0, এখানে অক্সিজেন এটাও তো সিঙ্গেল এলিমেন্ট, তাই না? 0। আর P4O10 এটার ওভারঅল অক্সিডেশন স্টেট কত? মানে একটা অ্যান্টাইটি যদি কোনো চার্জ না থাকে, এটার অক্সিডেশন স্টেট সবসময় 0 হয়। এটা এলিমেন্ট হোক, মলিকিউল হোক। তাহলে এই মলিকিউলটারও অক্সিডেশন স্টেট 0, তাহলে এগুলাও 0, রাইট? কিন্তু এটার ভিতরে এটার তো অক্সিডেশন স্টেট আছে, আমরা যেটা দেখাইছি। P4 কি +5 না দেখাইছি না? +5, এই যে এটা ব্রেকডাউন করে, তাহলে 0 থেকে +5 হইছে। তাহলে অক্সিডেশন স্টেট কি বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে অক্সিডেশন, এই যে এটা, এই যে এখানে যেটা বলছে ফসফরাস রিঅ্যাক্টস উইথ এয়ার। এয়ার মানে এয়ারের কোন পার্ট রিঅ্যাক্ট করে? অক্সিজেন। তাহলে এই যে ফসফরাস অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, এই যে ফসফরাস 5 অক্সাইড প্রোডিউস করবে, এই যে দেখাইছি। তাহলে অক্সিডেশন স্টেট ইনক্রিজ, তার মানে ইট ইজ অক্সিডেশন। আর এই অক্সিজেনটা 0 থেকে কি হইছে? -2 না? এই যে রিডাকশন। আগে 0 ছিল, আগে 0 টাকা ছিল, এখন 2 টাকা আমার কাছ থেকে পায় আরেকজন।
তাই না? পাবে আরেকজন, তাহলে আই এম রিডিউসড, সো অক্সিজেন ইজ রিডিউসড এন্ড ফসফরাস ইজ অক্সিডাইজড, তাহলে অক্সিডেশন রিঅ্যাকশন। মানে তোমার যেটা বলা দরকার এটা আসলে অক্সিডেশন না, কথাটা বলা দরকার হচ্ছে রেডক্স, কারণ রিডাকশন এন্ড অক্সিডেশন বোথ টুক প্লেস। না এইটা তো অক্সিডেশন, এটা অক্সিডেশন আর এটা রিডাকশন, তাহলে ইট ইজ এ রেডক্স রিঅ্যাকশন, রাইট? ফসফরাস ইজ অক্সিডাইজড এন্ড অক্সিজেন ইজ রিডিউসড, তার মানে এই রিঅ্যাকশনটা কি? এটা একটা রেডক্স রিঅ্যাকশন। ওরা তো বলে নাই যে হোয়াট হ্যাপেন্স টু ফসফরাস ইন দিস রিঅ্যাকশন, তখন তুমি বলতে পারতা ফসফরাস ইজ অক্সিডাইজড, রাইট? বাট ইন জেনারেল এটা তো রেডক্স রিঅ্যাকশন বলবা। কম্বাশনে মনে হয় নিবে ওরা, এই যে দেখো কম্বাশনে নিছে, বিকজ ফসফরাস ইজ বার্নড ইন অক্সিজেন, সো ইট ইজ কম্বাশন অ্যাজ ওয়েল। ফসফরাস ইজ বার্নড ইন অক্সিজেন। ওকে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, তাহলে রেডক্স অর কম্বাশন দুইটাই বলতে পারো। কম্বাশন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসিয়া কেন? কোন বান্ধব? ও রাবেয়া তো আগে থেকেই লেডি মাঙ্কি। Speak in Bangla or speak in English and with clarity. আমি শুনছি রওনা করেছি চৌরাস্তার এখানে মামা বেড়াতে যাবো, সেই সময় উঠার সময় তাকে কে তুমি না তো মামা? আমার মামা আমি তো বাড়িতে না। মামা কি বাইকে বাড়ি গেছে নাকি বাসায় আসছে? হ্যাঁ তুমি গেছে না মামা কোথাতে? না স্যার, আমি হচ্ছে গিয়ে আমাকে নামায় দিই, মামাকে হচ্ছে গিয়ে ইয়েতে নামায় দিই। আমি দিয়ে দাও। স্যার এখন তো যাই না। আমি কোথায়? ওখানে আছে? সাথে তোমার কি গেলে igcse বাড়িয়েছে? সামনে এক্সাম এরা ইস্যু করে বেড়াচ্ছে। ঠিক আছে, আসেন শেষ করে দাও। আমার তো স্যার 6টায় আছে শেষ। এটা শেয়ার আছে? শেয়ার আছে। আচ্ছা ঠিক আছে। আর কে নাই আজকে? নুসরা আছে, তাজওয়ার আছে, তাহারা, সাদিক আছে, রাবে আছে, আদিন আছে, কুহু, ইদ্রাক নাই, আতিক নাই। আতিক কই? এই ছেলেটা খুব ক্লাস মিস হয়। এক্সাম তো সবসময় চলে, তো কিসে? হ্যাঁ, তোমার নামের পাশে রেড না তো? ওইটা তুমি রেড দেখতেছো, বাট এটা রেড না, এটা হচ্ছে অন্য। না এটা তো কালার অত ভালো না, এটা অত ভালো মনিটর না, বুঝছো? কালার খুব ভালো আসে না। ওইটা তখন ছিল, মানে ওইটা অন্য একটা রিজনে ছিল আর কি। এই যে দেখ আরো আছে, ওমর, তাহারা, জিসি বুঝাইছিলাম মনে হয়, এরকম কিছু একটা। হ্যাঁ, তোমার পাশে রেড না? ওই যে তখন ওরা যখন জয়েন করছিল তখন দিছিলাম। আচ্ছা, কালার চেঞ্জ করে দিই। Phosphorus 5 oxide is an acidic oxide. কেন? জোরে জোরে জোরে। তাই নন মেটাল অক্সাইড, ভেরি গুড। এটা কি? all metal oxides are bases, all metal oxides are bases, all non metal oxides are acidic. তাহলে কার্বন ডাই অক্সাইড কি? কার্বন ডাই অক্সাইড অ্যাসিডিক অর বেসিক? বেসিক। কার্বন কি নন মেটাল না? কার্বন নন মেটাল না? তাহলে নন মেটাল অক্সাইড কি? অ্যাসিডিক। all non metal oxides are acidic. Sulfur dioxide, nitrogen dioxide, carbon dioxide, phosphorus oxide, হ্যাঁ, এগুলো সব কি? অ্যাসিডিক অক্সাইড, রাইট? Phosphorus 5 oxide reacts with aqueous sodium hydroxide. Aqueous sodium hydroxide কি বেস না? Alkali. To form a salt containing the phosphate ion, water is the only other product. Write a chemical equation for the reaction between phosphorus 5 oxide and aqueous sodium hydroxide. The phosphorus 5 oxide কি? P2O5, right? Hey, phosphorus 5 oxide to P4O10. Yes. লেখা আছে তো। আচ্ছা, P4O10 প্লাস কি?
ওরা বলছে রিঅ্যাক্টস উইথ অ্যাকোয়া সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করলো, অনলি বাই প্রোডাক্ট কি ওয়াটার, রাইট? বলছে না? আর সল্ট কন্টেইনিং ফসফেট আয়ন এন্ড ওয়াটার ইজ দ্য অনলি বাই প্রোডাক্ট, তাহলে একটা ফসফেটও আছে PO4 3- আর রাইট, তাহলে আর কি আছে, তাহলে সোডিয়াম ফসফেট, রাইট? এটা নেগেটিভ আয়ন, তাহলে আমাদের তো পজিটিভ আয়ন আছে, এই যে সোডিয়াম আয়ন, তাহলে সোডিয়াম ফসফেট ফর্মুলা কি হবে? আই কল্ড ইউ। তোমার কি ক্লাস আছে আজকে? কয়টা ক্লাস? 5টা থেকে কয়টা পর্যন্ত? তুমি আমাকে আমার সাথে 6টা দেখা করবে এক্স্যাক্টলি। হাফিজ স্যারের সাথে? ওকে, ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমি তোমার সাথে দেখা করবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? হ্যাঁ, তুমি থাকো, আমি তোমার সাথে কাজ আছে, ইদার তুমি ভালোভাবে পড়াশোনা করবে অথবা তুমি পড়াশোনা করবে না, দুইটার একটা হবে আজকে। ওকে, গো। তাহলে সোডিয়াম হচ্ছে 1+, রাইট? আর ফসফেট হচ্ছে 3-, তাহলে ফর্মুলা কি হবে? Na3PO4, রাইট? এই যে তিনটা স্যার সোডিয়াম, এটা ফসফেট কেন হয়েছে? এই যে ফসফেট, ওরা বলে দিছে তো ফসফেট আয়ন আছে, ও আচ্ছা, হ্যাঁ, ইয়েস স্যার। ওরা বলছে ফসফেট আয়ন আছে, তার মানে কি এটা ফসফেট আয়ন, ফসফেট ইজ এ নেগেটিভলি চার্জ আয়ন, তাহলে ওটার সাথে একটা পজিটিভলি চার্জ আয়ন লাগবে বিকজ ইট ফর্মস আ সল্ট, এই যে বলছে সল্ট কন্টেইনিং ফসফেট আয়ন, তাহলে সোডিয়াম ফসফেট, তাহলে ফসফেট ইজ 3- and সোডিয়াম ইজ 1+, তাহলে Na3PO4 and ওয়াটার। এখন ব্যালেন্স করো ইকুয়েশন, আমাদের অক্সিজেন কয়টা বলে দিছে তো, এই যে 3-, হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করলে আবার ওই যে ক্লাস 1-এ ভর্তি হবো, মানে ফার্স্ট ক্লাস করো গিয়ে। ফসফেট 3- আর সোডিয়াম 1+, তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, আমাকে 3টা পজিটিভ চার্জ লাগবে ইন অর্ডার টু ব্যালেন্স 3টা নেগেটিভ চার্জ, তাহলে এই যে আমি ক্রস মাল্টিপ্লাই করলাম, এটা 1+, এটা 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমার এখন 3টা পজিটিভ চার্জ আছে আর 3টা নেগেটিভ চার্জ আছে, which makes the overall charge 0. সো এটা হচ্ছে আমার স্যার এখানে যদি বলা না থাকতো যে ফসফেট আয়ন, তখন বোঝা লাগতো না যে ফসফেট হবে। হ্যাঁ, তখনও বোঝা যাইতো, তখন তোমার লাইফটা একটু ডিফিকাল্ট হয়ে যেত, আমি বুঝতাম তুমি বুঝতা না, তুমি বুঝবা না দেখেই ওরা ফসফেট বলে দিছে, বুঝছো? স্যার এখানে ফসফেট না হয়ে লাইক ফসফাইড বা ওই টাইপের কিছু হইতে পারতো না? না না না, তো ওই টাইপের আয়ন তোমাদের সিলেবাসে নাই তো। আমাদের পলিঅ্যাটমিক আয়ন হচ্ছে 7 আয়নস আছে, আমি ওই যে প্রথম দিকের যে লেকচার গুলো আছে ওইটাতে আমি বলে দিছি কি কি পলিঅ্যাটমিক আয়ন আছে, 7টা। ওই 7টা পলিঅ্যাটমিক আয়নের বাইরে তোমাদের আর কোনো আয়ন নাই ও লেভেলসের সিলেবাস। আদিন জি স্যার। সালফেট, নাইট্রেট, কার্বনেট, ফসফেট, অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন, আর কি, আর হাইড্রোজেন সালফেট আয়ন, এই 7টা আয়ন, আর কিছু নাই। এবং সবগুলোর কিভাবে চার্জ ক্যালকুলেট করা লাগবে, ইভেন চার্জ ক্যালকুলেশন গুলো আমি বলে দিচ্ছি, বুঝছো? এভাবে বলছিলাম, দেখো ফসফেটটা তোমাদের খেয়াল আছে নাকি, 4টা অক্সিজেন হচ্ছে 8- না, হ্যাঁ, আর ফসফরাস এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি, ফসফরাস ইজ 15, রাইট? ওটা তাহলে 285, তাহলে ফসফরাস আর অক্সিজেন যখন বন্ড ফর্ম করছিল তখন অক্সিজেন, ফসফরাস ও অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন চাইছিল, বাট অক্সিজেন ইজ মোর পাওয়ারফুল, আমরা বলছি অলওয়েজ। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রন, ফসফরাসকে বলছে যে তুমি আমাকে ইলেকট্রন দাও, তখন ফসফরাস হচ্ছে ওকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি ইলেকট্রন নিলে 5টাই নেওয়া লাগবে, তাহলে আমার আউটার শেল ফুলফিল হবে। তাহলে ফসফরাস যখন 5টা ইলেকট্রন দিছে ইট বিকাম 5+, তাহলে ওভারঅল চার্জ কত হলো? দ্যাটস ওয়াই ফসফেট ইজ 3-। এটা হচ্ছে গল্প, সবগুলোই তুমি এইভাবে এক্সপ্লেইন করতে পারো। এই ধরো সালফেট, এটা কেন 2-? বিকজ 4টা অক্সিজেন কত, সালফেট ইজ 2-, ওয়াই 4টা অক্সিজেন হচ্ছে 8-, তাই না? সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন কি 16, তো 286, তাহলে ও দেখো 6টা ইলেকট্রন যদি ওকে দেয় তাহলে 6+ and 8- will make the overall charge। আর তুমি যদি ইয়ে ধরো সালফেটের তুমি জানো তুমি সবসময় কপার সালফিউরিক অ্যাসিড লাগবে, তাই না? তাহলে 2টা হাইড্রোজেন 2+, তাহলে সালফেট অবশ্যই 2- হওয়া লাগবে, তাহলে তুমি নোন কম্পাউন্ড থেকেও চার্জটা বাই করতে পারবে যদি তুমি ভুলে যাও, বুঝছো? সো এগুলো সব কিন্তু আমরা প্রথম দিকে এক্সপ্লেইন করছি, সো এগুলো নাথিং টু মেমোরাইজ, এগুলো মেমোরাইজেশনের কিছু নাই, সবগুলো গল্প দিয়ে দিয়ে বলছি কিন্তু। আচ্ছা হোয়াটএভার, তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন ব্যালেন্স করা লাগবে।
তাহলে আমাদের 3টা সোডিয়াম আছে তাই না? তাহলে এখানে 3 দিয়ে দিই, 3টা সোডিয়াম হয়েছে। আচ্ছা আর কি, ফসফরাস 4টা আছে, তাহলে এখানে তো ফসফরাস একটা, আগে এখানে এটাকে 4 দেওয়া লাগবে, তাহলে এটা 3 দিলে হবে না, আরো লাগবে। তাহলে 3 4 আর কত 12 না, তাহলে 12 সোডিয়াম হাইড্রোক্সাইড হয়েছে, এইটুকু ব্যালেন্স হয়েছে। 12 সোডিয়াম 4 ফসফরাস। এবার আমি বাকিটা ব্যালেন্স করি। তাইলে আমাদের এখানে অক্সিজেন কয়টা আছে, 10 অক্সিজেন আর 12 অক্সিজেন, তাহলে টোটাল কয়টা হলো 22 অক্সিজেন তাই না? তাহলে এখানে অলরেডি 4 4 আর 16 আছে না, 16 আর 22 হইতে কয়টা লাগবে, 6টা, তাহলে এটা 6 দিলাম। এবার দেখো হাইড্রোজেন ব্যালেন্স হয় নাকি, এই দেখো 12 হাইড্রোজেন অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে গেছে। এই ব্যালেন্সিংটা কিন্তু সহজ ছিল না, কঠিন ছিল, বুঝছো এটা? আরেকবার বলি, আগে তুমি ফর্মুলাটা ঠিক মতো লেখা লাগবে, এরপর হচ্ছে তোমার ব্যালেন্সিং। ফর্মুলা লিখলাম আমরা, এখন ব্যালেন্সিং করব। এটা ওয়ান অফ দ্য টাফেস্ট ব্যালেন্সিং ইউ উইল গেট ইট নো লেভেলস, এই যে এটা যেটা দেখাইতেছে এখানে। তাহলে আমরা কি বলতেছি, এখানে 4টা ফসফরাস আছে, তাহলে এখানে 4 দিলাম, তাহলে 4টা ফসফরাস ব্যালেন্স হয়েছে। এবার দেখো সোডিয়াম একটা এন্টাইটি, মানে একটা জায়গায় আছে দুই সাইডে, তাহলে এটা আমরা ব্যালেন্স করে ফেলি। 3 4 আর 12 সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? হ্যাঁ, এরপর কি, এবার আমরা অক্সিজেন ব্যালেন্স করব। এখানে 12 অক্সিজেন, এখানে 10 অক্সিজেন, তাহলে কত 22। তাহলে অলরেডি এখানে 4 4 আর 16 আছে, রাইট? 16 আছে, তাহলে আমাদের আর 6 লাগবে, আর 6 দিলে এখানে অটোমেটিক্যালি হাইড্রোজেনটা ব্যালেন্স হয়ে গেছে। দেখো 12 হাইড্রোজেন। রাবিয়া বোঝা যায়? লিখছো এটা, লিখে ফেলো সবাই। জি জোরে বলো। সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড ফসফরাস 5 অক্সাইড। ঠিক আছে, ক্লিয়ার এটা? হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করো, অনেক কিছু এক্সপ্লেইন করতেছি কিন্তু এই জায়গাগুলোতে। ওকে, নেক্সট পয়েন্ট। Phosphine has the formula of pH3. Complete the dot and cross diagram to show the electronic arrangement in a molecule of phosphine. Show outer shell only. So এটা ড্র করার সিস্টেমটা কি, খুব ভালো করে খেয়াল করো। আমরা আগে এটা তো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড না, কোভ্যালেন্ট বন্ডিং। তাহলে এটা কোভ্যালেন্ট বন্ডিং মানে কি, এটা একটা শেয়ার বিজনেস টাইপের। হ্যাঁ, তাহলে ওরা ওদের টাকা পয়সা নিয়ে আসবে। হাইড্রোজেনের টাকা কয়টা, মানে ইলেকট্রন কয়টা, হাইড্রোজেনের কয়টা, একটা। তাহলে এই দেখো হাইড্রোজেন, ওদের ইলেকট্রন গুলো ওরা নিয়ে আসছে, টাকাগুলো। তাহলে 3 জন 3 লাখ নিয়ে আসছে, কার সাথে বিজনেস করতে, ফসফরাসের সাথে। তাহলে ফসফরাসের ইলেকট্রন কয়টা, আউটার শেল, শুধু আমাদের আউটার শেল লাগবে। ফসফরাস হচ্ছে 15, তাহলে ইটস 2 8 5, তাহলে আউটার শেলে কয়টা ইলেকট্রন, 5টা। এই যে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা। তোমরা পেন্সিল দিয়ে করতে পারো এটা, তাহলে ইজি হবে। এখন শেয়ার বিজনেস স্টার্ট হইতেছে। এন্ড ফসফরাস হাইড্রোজেনকে বললো তুমি 1 লাখ দাও, আমি 1 লাখ দিই। চলো দেই, এই দেখো 1 লাখ 1 লাখ, ঠিক আছে। এই হাইড্রোজেনও 1 লাখ, ফসফরাস 1 লাখ দিবে, এটাও 1 লাখ 1 লাখ, ঠিক আছে। তাহলে কি হইতেছে ব্যাপারটা, এখানে একটা ক্রস, এখানে একটা ক্রস, এখানে একটা ক্রস। তাইলে ওর 5টা ছিল না, তাহলে এখন আর কয়টা আছে, 2টা, ঠিক আছে। এটাকে সুন্দর করে ড্র করে দিই, এই দেখো এখানে দিয়ে দিই এই 2টা ইলেকট্রন। আর এগুলো তো আর ও ইয়ে করতে পারবে না, স্পেস থাকবে না দেখো। আর হাইড্রোজেনের কি, এই যে একটা করে ইলেকট্রন করছে না শেয়ার, এই দেখো
ফসফরাসের আউটার শেল এখন কমপ্লিট না, 8টা আছে, হাইড্রোজেনেরও 2টা করে আছে, তাহলে হাইড্রোজেনেরও আউটার শেল ফুলফিল, বিকজ হাইড্রোজেনের তো ফার্স্ট শেলে তো ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন, এই যে কমপ্লিট। এটাতে কয় মার্কস? 2 মার্ক। ফসফেট মানে তো তোমার জানা দরকার নেই, ফসফেট মানে ফসফেট, এটা নাম দিছে। তুমি কি সাদিকা দিতে চাও? দরকার নেই ফসফাইড শোনার, এটা তুমি জানারও কথা না, মানে এটা একটা কমার্শিয়াল নেম, হ্যাঁ দিয়ে দিবে না, এই যে দিয়ে দিছে, তোমার এটা জানার কথা না দেখি তো, যদি অ্যামোনিয়া হইতো তাহলে তো হয়তো বলতো যে ড্র অ্যামোনিয়া, রাইট? মানে দে উইল নট আস্ক এনিথিং যেটা তোমার সিলেবাসে নাই, জানার কথা না, এরকম কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করবে। ক্লিয়ার কিভাবে ড্র করা লাগবে? স্টার্টিংটা এইভাবে করবা, মানে কোন কিছু একটা পাইলেই জাম্প করে শুরু করে দিবা না, ওই যে যেভাবে বলছি গল্পটা সাজাও। আচ্ছা হাইড্রোজেনের কয় লাখ টাকা আছে? 1 লাখ টাকা, 3 লাখ, এক একজনের 1 লাখ করে, আর ফসফরাসের 5 লাখ, তাহলে ও 5 লাখ নিয়ে আসছে। এখন হাইড্রোজেন ফসফরাস কোভ্যালেন্ট বন্ড, তুমি 1 লাখ দিবা আমি 2 লাখ দিব, এটা তো হবে না, 1 তাহলে দেওয়ার পর দেখবো অটোমেটিক্যালি এটা ইয়ে হয়ে গেছে, রাইট? আর এরপর তুমি কাউন্ট করবা যে সবাই স্যাটিসফাইড কিনা, সবার আউটার শেল ফুলফিল হয়েছে কিনা, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, নেক্সট পয়েন্ট, ফসফাইন হ্যাজ আ সিমিলার কেমিক্যাল স্ট্রাকচার টু অ্যামোনিয়া, রাইট? এখন দেখো অ্যামোনিয়ার সাথে অ্যানালজি করতেছে। Ammonia acts as a base when it reacts with sulfuric acid. What is mean by the term base? ওই যে দেখো কি বলে, base is a proton, আর কিছু লিখলে তুমি মার্কস পাবা না, শুধু এটা লিখলেই মার্কস পাবে। অ্যাসিড ইজ এ প্রোটন ডোনর, বেস ইজ এ প্রোটন অ্যাকসেপ্টর। প্রোটন মানে কি? হাইড্রোজেন আয়ন, পজিটিভ চার্জ। প্রোটন মানে হাইড্রোজেন আয়ন ইজ নাথিং বাট আ প্রোটন। হাইড্রোজেন আয়নে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে আর কি থাকলো? একটা প্রোটন থাকলো। সো হাইড্রোজেন আয়ন মানেই প্রোটন। সো বেস ইজ এ প্রোটন অ্যাকসেপ্টর এন্ড অ্যাসিড ইজ আ প্রোটন ডোনর। এইটাই লেখা লাগবে, অন্য কিছু লিখলে মার্কস পাবা না। এই যে দেখো, এই যে প্রোটন, হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্টর, আর কিছু লিখলে মার্কস পাবা না। Base is something which reacts with acid. It's a correct definition, but marks power. বুঝছো? Acid is a proton donor, base is a proton. Write a chemical equation for the reaction between ammonia and sulfuric acid. So ammonia plus sulfuric acid will form what? Ammonium sulfate. Ammonium charge, ammonium ion charge কত? Ammonium ion চারটা হাইড্রোজেন 4+, তাই না? আর নাইট্রোজেন আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? 5টা। তাহলে ও আর কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে? 3টা। 5টা আছে, তাহলে 3টা অ্যাকসেপ্ট করবে, তাহলে 3 মাইনাস না? তাহলে ওভারঅল চার্জ কত? 1+। বুঝা যায়? কিন্তু এটা ইউ আর সাপোজ টু মেমোরাইজ, বাট ভুলেও যদি যাও তাহলেও লিখতে পারবা। যেমন ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড তুমি কিভাবে লিখো? এভাবে লেখো না? ক্লোরাইড ইজ 1-, তাহলে অ্যামোনিয়াম কত? অ্যামোনিয়াতে যদি একটা হাইড্রোজেন আয়ন ঢুকে তাহলে এই যে অ্যামোনিয়াম আয়ন হয়েছে। আগে অ্যামোনিয়াটা কি 0 ছিল না? এখন একটা প্রোটন ঢুকছে, তার মানে কি এটা চার্জ। কয়ভাবে বললাম অ্যামোনিয়ামটা মনে রাখার জন্য? 3টা স্টাইল বললাম, যেভাবে তুমি মনে রাখতে পারো। ইদার তুমি ক্যালকুলেট করো, অথবা তুমি তোমার নোন একটা কম্পাউন্ডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড তুমি সারা জীবন লিখছো অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার সাথে কম্পেয়ার করো, অথবা অ্যানালজি করো যে অ্যামোনিয়াতে যদি একটা হাইড্রোজেন আয়ন ঢুকে তাহলে এটা অ্যামোনিয়াম আয়ন হয়, রাইট? এভাবে তুমি পড়ছো সবসময়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তাহলে অ্যামোনিয়াম আয়ন ইজ 1+, রাইট? সালফেট কত? একটু আগেই বলছি, সালফিউরিক অ্যাসিড থেকে জানো 2-। তাহলে এটা 1+, এটা 2-, ক্রস মাল্টিপ্লাই করো, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, রাইট? বুঝা যায়? এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এগুলো হচ্ছে এই যে বলছি যে ফার্স্ট 10-15 লেকচারস, দিস আর সো ইম্পর্টেন্ট। তুমি যদি এই ভোক্যাবস না জানো, তুমি ভোক্যাবস জানলে এই যে অ্যামোনিয়াম সালফেট বা হোয়াটএভার যেটাই তোমাকে দেখ, এটা তুমি ইজিলি লিখতে পারবা। এখন তুমি ভোক্যাব মানে স্পেলিং রুলই জানো না ওয়ার্ডগুলো, তাহলে তুমি কি কেমিস্ট্রি পড়বা? তাহলে ওইটা আমরা আগেই সবার আগে ওইটা কমপ্লিট করছি।
ওইটাতে যে যত স্ট্রং, দেখো এখানে কত মার্কস শুধু এই ভক্যাবস এর উপরে। তোমাকে ওরা বলেই দিতেছে যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো কি হবে বলে দিতেছে। তুমি কি জানো এমন এই যে বেস, সালফিউরিক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড, তাহলে একটা বেস আর অ্যাসিড রিঅ্যাক্ট করলে একটা সল্ট এন্ড ওয়াটার প্রোডিউস হবে না? আর এখানে তো ওয়াটার নাই, বিকজ এটা অ্যামোনিয়া গ্যাস, শুধু দেখো অলরেডি ব্যালেন্সড হয়ে গেছে, এখানে মনে হয় 2 লাগবে। তাহলে এই যে দেখো 3 2s are 6 হাইড্রোজেন এন্ড 2 হাইড্রোজেন, 8 হাইড্রোজেন, দুইটা নাইট্রোজেন, একটা সালফেট, একটা সালফেট। স্যার আপনি ওয়াটার ক্যান দেন নেই? কারণ এটা অ্যামোনিয়াটা গ্যাস, এখানে অ্যামোনিয়া ইজ এ গ্যাস, এর জন্য ওয়াটার ফর্ম হবে না। অ্যামোনিয়া যদি সলিউশন ফর্মে থাকতো, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া কি দেখো, অ্যামোনিয়াকে যদি তুমি ওয়াটার দাও, ওয়াটারে ডিসলভ করো, তখন এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়। দিস ইজ অ্যান অ্যালকালি, এটা গ্যাস না, এটা হচ্ছে অ্যামোনিয়ার সলিউশন অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটাতে যদি সালফিউরিক অ্যাসিড দাও তাহলে কি হবে, এই দেখো সেম জিনিসটা হবে, অ্যামোনিয়াম সালফেট প্লাস এই, এখন ওয়াটার ফর্ম হবে, বিকজ এখানে হাইড্রোক্সাইড আয়ন আছে, এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন নিয়ে ও ওয়াটার ফর্ম করবে, বুঝছো? বাট গ্যাস হইলে তো এটা ওয়াটার ফর্ম করবে না। যেমন ধরো অ্যামোনিয়া যখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সাথে রিঅ্যাক্ট করে তখন কি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাও তো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, বাট এখানে ওয়াটার আছে, কারণ দুইটাই গ্যাস। অ্যামোনিয়া gas is reacting with hydrogen chloride gas, which is again an acidic gas and an alkaline gas reacting together, but since দুইটা গ্যাস রিঅ্যাক্ট করছে এখানে কোনো ওয়াটার ফর্ম করতেছে না। বাট এই সেম জিনিসটা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকোয়াস দাও, তাহলে এখানে আবার ওয়াটার ফর্ম করবে, কারণ এটা হচ্ছে দুইটাই অ্যাকোয়াস সলিউশন। বুঝা যায়? নুসরা এন্ড কুহু, Yes, sir. তাহলে গ্রামার তোমাদেরকে ইংলিশে কি শিখায়? গ্রামার শিখায়, স্পেলিং রুল জানো তোমরা। যখন গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখায় তখন কি ধরে ধরে সবগুলো সেন্টেন্স তোমাকে বলে দেয়? তাহলে তুমি লেখো কেমনে, এত বড় বড় এসে লেখো কেমনে? ওই গ্রামাটিক্যাল স্ট্রাকচারের বেসিসে লেখো। কারণ তুমি স্পেলিং রুলই পারো, আইসক্রিম বানান ভুল, বুক বানান ভুল, সব ভুল। তো তোমার তো এই অবস্থা, তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তুমি রিঅ্যাকশন কি লিখবা, মানে এটা তোমার একটা কেমিক্যাল সেন্টেন্স, তাই না? এটা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, একটা বেস একটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে একটা সল্ট ফর্ম করছে, রাইট? এটা তো একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার। এখন এই গ্রামাটিক্যাল স্ট্রাকচার তো পরের ডিসকাশন, তুমি তো স্পেলিংই জানো না, তুমি আইসক্রিম বানান জানো না, তাহলে তুমি কি সেন্টেন্স লিখবা? এখন তুমি যদি স্পেলিং রুল জানো, এরপর পুরা ও লেভেলসে তোমাদেরকে আমরা 10টা রিঅ্যাকশন শিখিয়েছি, 10, ইভেন লেস দেন 10, মানে আমার যেটা ক্যালকুলেশন লেস দেন 10, এই 10টা কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে পুরো ও লেভেল শেষ। তাহলে কি 10টা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, আর তুমি ধরো সব স্পেলিং রুল জানো, প্রথম 10টা ক্লাসেই আমরা সব স্পেলিং রুল তোমাদেরকে শিখা পড়াইছি, তো তুমি স্পেলিং রুল জানো, গ্রামাটিক্যাল স্ট্রাকচার জানো, এখন তুমি কেমিস্ট্রি আর কি পড়বা আমারে বলো? ও লেভেলসে ইটস দ্যাট ইজি। তোমরা 2 বছর পড়াশোনা করো না স্যার, এক্সাম দিব, হ্যাঁ? বাবা মা এসে বলে যে বাচ্চা তো বড় হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চার তো বিয়ে শাদী দেওয়া লাগবে, তাহলে ও লেভেলস এক্সাম দিবে, নাই পড়ালেখা ও লেভেলস দিবে, মেট্রিক দেন, মানে অথবা জিম্বাবুয়েতে গিয়ে একটা এক্সাম দেন, কেন ইন্টারন্যাশনাল কারিকুলাম কেন? নাম্বার 4, Number 4, methanol is made industrially by reacting with carbon monoxide with hydrogen. The gases react at a temperature of 250 degree and a pressure of 75 atmosphere. The forward reaction is, the firstly question paper এটা করে বলা delta H is negative, এটা লিখে বলবো, ঠিক আছে? Suggest a source of hydrogen for this industrial process. Question বুঝো আগে, source of hydrogen, methane মানে ন্যাচারাল গ্যাস, তাই না? ন্যাচারাল গ্যাসকে আমরা গ্যাসের সাথে মানে মিথেনের সাথে স্টিমকে রিঅ্যাক্ট করে আমরা হাইড্রোজেন গ্যাস প্রোডিউস করি ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে? সো হাইড্রোজেন গ্যাসের সোর্স ইজ ন্যাচারাল গ্যাস বা মিথেন। ওরা কি দিছে? less than 1 মিটার, না এটা কি অ্যালকোহল আসছে কেন এর উপরে, না? হ্যাঁ, এই যে ওয়াটার থেকেও বানাইতে পারবা। ওয়াটার থেকে কিভাবে বানাবা হাইড্রোজেন গ্যাস?
ওয়াটার থেকে কিভাবে বানাবো? এনিওয়ান? ওয়াটার থেকে হাইড্রোজেন গ্যাস কিভাবে বানাবো? নুসরা, কুহু? ইলেকট্রোলাইসিস। ওয়াটারকে যদি ইলেকট্রোলাইজ করো তাহলে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে। ন্যাচারাল গ্যাস তো আমরা বললাম মিথেনের সাথে স্টিমকে রিঅ্যাক্ট করে আমরা পারি। আর হাইড্রোকার্বন থেকে কিভাবে বানাবো? যে কোনো হাইড্রোকার্বন ইফ ইউ ডিকম্পোজ ক্যাটালাইটিক অর থার্মাল ডিকম্পোজিশন করছি না, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড এন্ড 600 to 700 ডিগ্রি সেন্টিগ্রেড